নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। চিকেনের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ খেতে। বাড়িতে ফ্রিজে এক কোণে বোনলেস কিছু চিকেন পিস কিন্তু মাঝে মধ্যেই আমাদের থেকে যায়, তাই দিয়ে খুব সহজেই কিন্তু কম সময়ে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে একটা বাটিতে আমি 300 গ্রাম বোনলেস চিকেন পিস নিয়েছি। পিসগুলো কিন্তু চিলি চিকেনের চিকেন পিসের থেকে একটু বড় হতে হবে। পরিষ্কার করে মাংসটাকে ধুয়ে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 1 টিস্পুন ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার এর সঙ্গে ভেঙে নিচ্ছি একটা ডিম। ডিমের সাইজ বুঝে বড় বা ছোট নেওয়া যেতে পারে। খুব ভালোভাবে সমস্ত কিছু চিকেনের সঙ্গে মেখে নিতে হবে। এভাবে চিকেন বানালে যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু বারবার চেয়ে খাবে। কিছুক্ষণ এভাবে মেখে নেবার পর অর্ধেকটা পাতিলেবুর রস এতে মিশিয়ে দিলাম। এতে করে রান্নার পর চিকেনটা কিন্তু খেতে খুব সফট হবে। এবার আধ ঘন্টা এভাবেই ঢেকে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2-3 চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে ম্যারিনেট করা চিকেনগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট এগুলোকে একটা সাইড ভেজে নিতে হবে। এক সাইড ভেজে নেবার পর খুব সাবধানে চিকেন পিসগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেবার সময় খেয়াল রাখতে হবে যাতে পিসগুলো খুব সুন্দরভাবে উল্টে যায় আর ভেঙে না যায়। মোটামুটি 2-3 বার উল্টে পাল্টে চিকেন পিসগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে খুব সাবধানে তুলে নিতে হবে। সমস্ত চিকেন পিসগুলো তুলে নেবার পর ওই প্যানেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুনের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি। সঙ্গে দিচ্ছি 4-5টা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার সমস্ত সবজিগুলো হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি খুব ছোট করে কেটে নেওয়া একটা টমেটো কুচি, অর্ধেকটা ক্যাপসিকাম কুচি। 1-1.5 মিনিট এভাবে ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 টেবিল স্পুন সয়া সস। আবারও হালকা করে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন পিসগুলো। চিকেনগুলো মিশিয়ে দেবার পর খুব একটা বেশি নাড়াচাড়া না করাই ভালো। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা আমি সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কিছুক্ষণ হালকা করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ ফ্রেশ ক্রিম। আবারও হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ঢেকে 3 থেকে 4 মিনিট ধরে এভাবে চিকেনটাকে রান্না করে নিতে হবে। এবার ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ঢেকে কিছুক্ষণ এভাবে রান্না করবার জন্য এর থেকে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, আর রান্নাটাও আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ যদি এভাবে বাটার গার্লিক চিকেন রান্না করে নাও তাহলে কিন্তু তোমাদের রেসিপিটিও খেতে অসাধারণ হবে। কিছু অনিয়ন স্লাইস দিয়ে আমি এটিকে সার্ভ করে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো আরও কিছু স্যালাড নিয়ে নিতে পারো। এই রেসিপিটি দেখতে যেমন ডিলিশিয়াস, খেতেও কিন্তু টেস্টি আর সফট। যাই হোক, দুর্দান্ত স্বাদের বাটার গার্লিক চিকেনের রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার শেয়ার করা এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।